সঙ্গীত শিল্পী সোমলতা আচার্যর ফেসবুক লাইভের প্রতিবাদে বিক্ষোভ। ধূপগুড়ির কালীহাটের দেওয়ানচন্দ্র হাইস্কুলের পড়ুয়া এবং প্রাক্তনীরা বিক্ষোভ মিছিল বের করেন। স্কুলের অনুষ্ঠানে তাঁকে হেনস্থা করা হয় বলে ফেসবুক লাইভ করেন সোমলতা। সঙ্গীত শিল্পীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি বিক্ষোভকারীদের। শুক্রবার রাত ধূপগুড়ির কালীহাটের দেওয়ানচন্দ্র হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান চলছিল। সঙ্গীত শিল্পী সোমলতা আচার্য সেখানে অতিথি ছিলেন। পরে ফেসবুক লাইভ করে সোমলতা অভিযোগ করেন, গান গাওয়ার সময় শিক্ষক অর্ণব সাহা মঞ্চে উঠে মত্ত অবস্থায় তাকে হেনস্থা করেন। স্কুলের তরফে জানানো হয়েছে, অনুষ্ঠানে সোমলতার পরিচিত মাইক সরবরাহকারী থাকা সত্ত্বেও সাউন্ডে গন্ডগোল হয়। অভিযুক্ত শিক্ষক অর্ণব সাহা দাবি করেন, তিনি প্রতিবাদ করাতেই সোমলতা ক্ষুব্ধ হয়ে মিথ্যা অভিযোগ করেন। শনিবারই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন অভিযুক্ত শিক্ষক অর্ণব সাহা। সোমলতার ফেসবুক লাইভের প্রতিবাদে রবিবার বিক্ষোভ মিছিল করে স্কুলের পড়ুয়া ও প্রাক্তনীরা, ছিলেন অভিভাবকরাও। কালীহাট দেওয়ানচন্দ্র হাইস্কুল থেকে 7 কিলোমিটার মিছিল হয়। সোমলতার কুশপুতুলও দাহ করা হয়। ধূপগুড়ি বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখায় পড়ুয়া ও প্রাক্তনীরা। তাদের দাবি, সোমলতার ফেসবুক লাইভের অভিযোগ মিথ্যা। অবিলম্বে সোমলতাকে ফেসবুক লাইভ ডিলিট করতে হবে। মিথ্যা অভিযোগ করায় সোমলতাকে ক্ষমা চাইতে হবে। আমাদের মূল দাবি হচ্ছে অর্ণব সাহার যে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে সেটা তুলতে হবে আর সোমলতাকে ক্ষমা চাইতে হবে। মিছিলকারীদের দাবি, অনুষ্ঠান মঞ্চে আইসি ও উপপুর প্রধান ছিলেন, তারাও সোমলতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। অভিযুক্ত শিক্ষকের পাশে দাঁড়িয়েছেন অভিভাবকরাও। না, ওই মাস্টারমশাই আমরা যতটুকু জানি আমাদের সাথে যেটা আলোচনা আগে করতেন, যে সোমলতা আচার্যর সাথে উনি নাকি আলোচনাটা করছেন কন্ট্রাক্ট ব্যাপার নিয়ে, এবং দুর্ব্যবহার তো দূরের কথা, ওনার মতো লোকের খারাপ ব্যবহার করার মানসিকতা আমরা কোনোদিন দেখিও নেই, আর খারাপ ব্যবহার করার মতো লোক না। নিউজ 18 বাংলা থেকে সোমলতার সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়, কিন্তু তিনি ফোন ধরেননি। স্কুলের নাম জড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ পড়ুয়া ও প্রাক্তনীরা। সোমবার স্কুল চলাকালীন ফের মিছিল হবে। ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, নিউজ 18 বাংলা।